আমি একটু চিকেন কারি বানাবো অন্যভাবে। তো দেখুন একটু নতুনত্ব। চিকেনটাকে ধুয়ে আমি ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। ছোট্ট ছোট্ট কাটিং, চিলি চিকেন যেমন হয় তার চেয়ে ধরুন সামান্য বড়, হাড় দিয়ে যেমন চিলি চিকেন সাইজটা হয় ওই কারণে। ওতে আমি জল ঝরিয়ে নিয়েছি পুরো। জলটা মানে মাস্ট ঝরাতেই হবে, কারণ যেহেতু আমি কারি বানাবো এত ছোট চিকেনকে। আর আমি এখানে দইয়ের প্যাকেট থেকে দই দিয়ে দিচ্ছি, 5 চামচ মতন দই দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, টেস্ট অনুযায়ী যে যা। দিয়ে দেবো হলুদ। হলুদটা অতিরিক্ত দেবো না, একটু লাল লাল হবে। আমার আদা রসুন পেস্ট, এখানে আমার 1 কিলো চিকেন আছে, 1 কিলোর একটু বেশি আছে। 1 চামচ এখন ম্যারিনেটে আমি দিচ্ছি। আর দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। দেবো সর্ষের তেল, আমি মাখানোতে সর্ষের তেল এই 2-3 চামচ মতন দিলাম। আর রান্নাটা করব যখন সাদা তেলে করব। দিয়ে দিচ্ছি হিং, ওই 1 চিমটি মতো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। শুধু নিরামিষি রান্নায় হিং ইউজ হয় এটা ভুল ধারণা, অনেকেই আছে যা আমিষে ইউজ করেন। আর এটাতে দিলে আমি দেখেছি চিকেনের যে আমাদের একটা, যারা চিকেন খেতে পছন্দ করেন না, একটা গন্ধ ছাড়াই বলে, একটা অন্যরকম গন্ধ, যারা পছন্দ করেন না, তো সেই জায়গায় ওই গন্ধটা অনেকটা রিকভার করে, গার্ড করে রাখে আর কি, বেটার ফিল হয়। তো এইভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। কিছু ড্রাই মশলা রোস্ট করে, আমি গুঁড়ো করবো। এটাকে আমি ততক্ষণ সাইড করে দিলাম। ড্রাই মশলার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইতে জল ছিল, একটু মুছিয়ে দিলাম। ধনে এখানে 2 চামচ মতন, ধনে 2 চামচ দিলাম। জিরে এখানে পরিমাণ কম, 1 চামচ মতন। গোলমরিচ 15-20টা মতন। এখানে পড়বে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ ফেলবো না আমি। একটা লবঙ্গ এটার মধ্যে আছে, ওখান থেকে বের করতে হবে। চারটে লবঙ্গ দেবো, বলে দিচ্ছি, নিয়ে এসে ওটা অ্যাড করছি, এটার মধ্যে নেই, তার জন্য নেই।
এই যে দেখুন সামান্য জায়ফল, খুবই শক্ত এটা দেখছি, থেতো করে দিয়ে দিলাম। আর আমি গ্যাসটা নিয়ে এসে দিচ্ছি। এটার সঙ্গে আমি দিয়ে দিলাম 6টা কাঁচা শুকনো লঙ্কা, 6টা না 7-8টা আছে, আর না এগুলো ঝাল কম আছে। আর আজকে চিকেনটা একটু ঝাল হবে, স্পাইসি রোস্টেড চিকেনের মতো। ভালো করে এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হতে দিচ্ছি। তারপর এটা আমি গুঁড়ো করে নেব। এখানে আমি 2টো বড় পেঁয়াজ দেব, একটা পেঁয়াজ কুচি কুচি করে দেবো, আর একটা পেঁয়াজ বেটে দেবো। আমি জ্বালিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি 5 চামচ মতন তেল। তেলটা গরম হতে দিয়েছি ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, পেঁয়াজটাকে এবারে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। এইভাবে পেঁয়াজটা দেবেন, কারণ আমার চিকেনটা যেহেতু ছোটো কাটা, ছোটো এই কারণে রোস্টেড মতন করব বলেই, তো সেই কারণে আরও কেটেছি এইভাবে বানাবো বলে। তাই এইভাবে যদি বানান পেঁয়াজটাকে এইভাবেই কুচি কুচি করবেন, না হলে পেঁয়াজটা ছাড়া ছাড়া থাকবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, দেখুন গোল্ডেন কালার হালকা ধরেছে। এই সময় আমি আর 1/2 চামচ মতন আদা রসুন পেস্ট এইটার মধ্যে দিয়ে দিলাম। কেন অতিরিক্ত আদা রসুনের ফ্লেভার আমরা পছন্দ করি না, স্ট্রং ফ্লেভার যেহেতু। তো বিশেষ করে রসুনটা তো আমার ফ্যামিলিতে খেতই না, সেটা আপনাদেরকে বলেইছি। আমি মোটামুটি খাই, খারাপ খাই না, সে কথা বলবো না, কিন্তু বাবাও খাবে, তাই রসুন বেশি দিচ্ছি না আমি, আর একটু কম দেওয়ার চেষ্টা করছি। কিন্তু কিছুটা না দিলে তো টেস্ট হয় না, কিছুটা দিতেই লাগে। এবার একটু রসুনটার কাঁচা কাঁচাটার ভাবটা চলে গেছে, এই সময় আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করবো। পেঁয়াজগুলো আসলে খুব লালচে, তার কারণে এই কালারটা আসছে। এখানে আমি টমেটো ইউজ করব না, শুধু দই ইউজ করব। দইটা যেটা ম্যারিনেট করেছি ওইটুকুই। এবারে ভাজা মশলাটা অর্ধেক দিয়ে দেবো এখন। আর এখানে আমি হলুদ টলুদ ইউজ করব না একেবারে। এই যে পেঁয়াজ বেটেছিলাম ওই কন্টেনারটা ধুয়ে অল্প একটু শুধু জল দেবো, দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এটা কষিয়ে তেল বেরিয়ে গেলে তখনই আমি চিকেনটা অ্যাড করবো। মোট কথা হচ্ছে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চারিধার দিয়ে তেল ছেড়ে সুন্দর হয়ে গেছে, মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি চিকেনটা দিয়ে দিচ্ছি।
দিয়ে এখন হাই ফ্লেমে মিনিট 5 মতন রান্না করব, কারণ চিকেনটা পুরো ভালো করে গরম হয়ে উঠে এলে তারপরে ফ্লেম আঁচের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকা দেব। আর না, আমি এটাই জল ইউজ করব না, আর এই কষিয়ে কষিয়েই রান্নাটা হবে পুরো। 5 মিনিট হয়েছে, জল ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে, আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব এইভাবে। হাই ফ্লেমেই রান্না হবে এটা। দেখুন কত জল বেরিয়ে গেছে। দিয়ে আমি এবারে আর ঢাকা দেব না, এবারে ঢাকাটা খুলে দিচ্ছি, কারণ অনেকটাই জল ছেড়ে গেছে। দিয়ে হাই ফ্লেমেই হতে দেব। এখন হাই ফ্লেমেই রান্না করছি। আমার তো কাঠকয়লা নেই, স্মোক করতে হলে ভালো হতো। আর কাঠকয়লা যদি থাকে তাহলে নামানোর কিছুক্ষণ আগে ওপরে দিয়ে করে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবেন, স্মোকটা পুরো এসে যায় এর মধ্যে, ফ্লেভারটা। সেটা আমার কাছে এখন নেই, সেটা দিচ্ছি না, তার জন্য। খেতে খুবই টেস্টি হয় ওইভাবে বানালেও। আমি একটু অবশ্যই শীতকাল বলে ধনেপাতা দিয়ে দেবো, না দিলেও চলে, ওটা কোনো অসুবিধা নেই। আছে ফ্রেশ, তার কারণে একটু দিয়ে দেবো। এখন আমি আর মানে আর অর্ধেক মশলাটা যেটা ছিল ওটাও দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, তার জন্য লাল লাল হয়নি। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। এবারে তেল ছাড়তে শুরু হয়েছে। একটু ঢাকা দিয়ে দিলেই দেখলেন দই ছিল কত জল বেরিয়ে গেছে। আর এটা ছোট ছোট করে কাটার কারণ হয়েছে এতে মশলার টেস্টটা খুব ভালো ঢোকে, তো এইভাবে ওই জন্যই আমি কাটেছি। আর আমার জায়গায় যেহেতু স্মোক করার নেই, যেটা বললাম, ওই জন্য আমি একটু ফ্রেশ ধনেপাতা আছে বলে দিয়ে দিলাম। এর ফ্লেভারটাও ভালোই লাগবে। আমি এইভাবেই রাখলাম, আর শুকনো করলাম না। আপনারা চাইলে আরেকটু ড্রাই করতে পারেন, আর স্মোক করতে গেলে আরেকটু ড্রাই করলেই বেশি ভালো হবে। আমার আগে আমি করেছি, যেটা গ্রামে গিয়ে করেছিলাম, তখন স্মোক দিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। তো স্মোকের ফ্লেভারটা তো আসবেই না এটাতে, কয়লার যে ফ্লেভারটা, তো সেই কারণে আমি এইভাবে করে 5 মিনিটের জন্য শুধু ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। যেহেতু আপনারা কাশ্মীরি লঙ্কা দিলে আরও রেড হবে, আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, তাও দেখুন সুন্দর একটা সরি
এই দেখুন প্লিজ ট্রাই করুন, ট্রাই না করলে বুঝতে পারবেন না টেস্ট হয়েছে কি হয়নি। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।